আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে আমের মোরব্বা বানাতে হয়। এর জন্য আমার এরকম আমকে ফালি করে কেটে নিতে হবে এবং এটাকে একটা কাঁটা চামচ অথবা খেজুরের কাঁটা থাকলে খেজুরের কাঁটা দিয়ে আপনারা এটাকে এভাবে ছিদ্র করে নেবেন। আগের দিনের মা বোনদেরকে দেখতাম এটা খেজুরের কাঁটা দিয়েই সাধারণত করতো, কারণ তখন তারা কাঁটা চামচের অতটুকু ব্যবহার এভাবে করতো না। সেজন্য তারা এটাকে খেজুরের কাঁটা দিয়ে বা কোনো চিকন চিকন কাঠি দিয়ে এগুলোকে ছিদ্র করে নিত। সবগুলো আমকে আমি এভাবে ছিদ্র করে নিব, যাতে মোরব্বার ভিতরে সব কিছু ঢুকে। দেখুন এটা নরম হয়ে গিয়েছে, শক্ত আমটা নরম হয়ে গেছে, দেখছেন এটা একদম ফালি ফালি হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো আমকে ফালি ফালি করে নিব। তারপর আমি এগুলো মোরব্বা বানানোর প্রসেসে চলে যাব। দেখুন আমি আমগুলো সবগুলোকে একদম এই যে এরকম কাঁটা চামচ দিয়ে ফেরে সবগুলো আম আমি মোরব্বা বানানোর জন্য কাঁটা চামচ দিয়ে একদম ছিদ্র ছিদ্র করে ফেরে নিয়েছি, এবং এগুলোকে আমি এখন একটা পরবর্তী প্রসেসের জন্য মোরব্বাটা কীভাবে বানাবো সেটা দেখানোর জন্য এখন একটা বলে পানি নিব। পরিষ্কার পানি নিয়েছি বলে, এই বলের পানির ভিতরে আমি আমগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এর আগে এখানে একটু চুন, এটা হচ্ছে চুন, ঝিনুকের চুন, এই চুনটা একটু আমি এখানে আগে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি আমগুলোকে আধা ঘন্টার জন্য এই পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো। আপনি চাইলে এটা ফিটকিরির পানিতেও ভিজিয়ে রাখতে পারেন। এই চুনগুলো ঝিনুক থেকে তৈরি চুন, এবং এগুলোতে আপনার মুখ পুড়বে না, এবং আমের ভিতরে যে সমস্ত কষগুলো থাকবে সেগুলো বের করে দিবে। আমি সবগুলো আম এখানে পরিষ্কার পানিতে চুন দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দেখুন আমগুলো যখন পরিষ্কার পানিটাতে ভিজেছিলাম তখন পানিটা পরিষ্কার ছিল, এখন ঠিক আধা ঘন্টা পরে আমের পানিগুলো এখন অন্যরকম হয়ে গিয়েছে। অর্থাৎ আমের কষগুলো এই চুন দিয়ে ভিজানোর ফলে আমের কষগুলো সব বেড়ে গিয়েছে, এবং আমগুলো এখন মোরব্বা বানানোর উপযোগী হয়ে গিয়েছে। এবার আমি পরবর্তী প্রসেসে যাচ্ছি, কীভাবে মোরব্বাটা বানায় সেটা আপনাদেরকে দেখাবো।